দীর্ঘ 16 বছর ধরে যে গুম খুন হত্যা নির্যাতন হয়েছে তার প্রত্যেকটা বিচার হতে হবে। আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের ইতিহাসকে জাগ্রত রাখতে চাই, কারণ ক্ষমতার যে নেশা এটা বড়ই পাগল নেশা। একটা স্বপ্ন ছিল খুনি হাসিনার পতন আমাদের নিজেদের চোখে দেখা। আমাদের একটা স্বপ্ন ছিল শাপলা চত্বর অথবা শাহবাগে নারায় তাকবীর স্লোগান দেওয়া। আমরা আল্লাহর অসীম মেহেরবানিতে আমাদের সে স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। এই নতুন বাংলাদেশে দীর্ঘ 16 বছর ধরে যে গুম খুন হত্যা নির্যাতন হয়েছে তার প্রত্যেকটা বিচার হতে হবে। এই বিচার যদি না হয় আমরা নতুন বাংলাদেশকে যেভাবে দেখতে চাই সেভাবে দেখতে পারবো না। আমরা ভুলে যাচ্ছি লড়াই সংগ্রামের ইতিহাস। আমরা সেফ এক্সিট দিচ্ছি যারা এই লড়াই সংগ্রামের বিপরীতে পুলিশ বিল্ডারীদের লোক হয়ে যারা এই ফ্যাসিবাদকে তারা সাপোর্ট করেছিল, আমরা তাদেরকে সেফ এক্সিট দিচ্ছি। আমরা এখনো আমাদের ভাই শহীদ ওসমান হাবিব যারা হত্যাকারী, যারা তাকে শহীদ করেছে তাদেরকে এখনো খুঁজে পাওয়া যায় নাই। ইন্টারিমকে হিসাবে উচ্চারণ করতে চাই, আমাদের ভাইদের রক্তের ম্যান্ডেটে আজকে আপনাদের এই ক্ষমতা। আপনারা যদি আমাদের ভাইয়ের রক্তের বিচার বাস্তবায়ন করতে না পারেন, খুনি হাসিনাকে এই বাংলাদেশে ফিরিয়ে এনে যদি তার ন্যায্য বিচার বাস্তবায়ন করতে না পারেন, আপনাদেরকে এই বাংলার জমিনে বিচারের মুখোমুখি করবে ইনশাআল্লাহ। আমাদের শহীদ মুন্সি ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক এবং একই সাথে তাকে শহীদ করার পিছনে, হত্যা করার পিছনে যারা নির্দেশদাতা, যারা নির্দেশ পালনকারী তাদের প্রত্যেককে ধরে নিয়ে সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে। এরকম অসংখ্য ভাই আমরা হারিয়েছি, আমরা তাদেরকে ভুলে যেতে পারি না। আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের ইতিহাসকে জাগ্রত রাখতে চাই। ঢাকা মহানগর উত্তরের শহীদ মনসুর আলী ভাইয়ের জন্য আমরা দোয়া করি এবং তার যারা হত্যাকারী তাদেরকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আপনাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। শুধু শহীদ মনসুর ভাইয়ের ক্ষেত্রে নয়, এই দীর্ঘ 16-17 বছর ধরে যারা এই অন্যায় অত্যাচার লুটতরাজ চাঁদাবাজি করেছে, যারা আমাদের ভাইকে শহীদ করেছে, যারা হাসিনার পিছনে তারা শক্তি নিয়োগ করে 16-17 বছর ধরে জীবন নির্যাতনকে জারি রেখেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমরা যদি না পারি এই নতুন বাংলাদেশকে আমরা স্বাধীন সার্বভৌমত্বের বাংলাদেশ আমরা রক্ষা করতে পারবো না। অনেক বড় বড় নেতা আপনারা দেখেছেন যে 13-14 সালে কি কথা বলতো, বিএনপির অনেক বড় নেতা আজকে তাদের মুখের দিলে আড়াল হয়ে গেছে। তারা এখন ভিন্ন কথা বলছে, কারণ ক্ষমতার যে নেশা এটা বড়ই পাগল নেশা। এই নেশা তাদেরকে এমন ভাবে পেয়ে গেছে যে তারা এই ন্যায়ের পথ অবলম্বন করা থেকে দূরে সরে গিয়ে তারা নব্য ফ্যাসিস্ট হতে যাচ্ছে। যদি ইনসাফের পক্ষে অবস্থান নিতে না পারেন, আগামী আসন্ন নির্বাচনে জনগণ তাদের ব্যালটে আপনাদের সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ।